গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে সকাল 9টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর দেখো বাজার হয়ে গেছে। আজকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, শ্বশুরমশাই বাজারে গেছিলেন। আর ইলিশ মাছ শাশুড়ি মা কেটে দিচ্ছেন। আর আমি এখনও সকালে রান্না হয়নি। সকালের রান্না বলতে সকালে একটু বাঁধাকপির তরকারি আর ভাত করছি, সবাই খাবে। আর স্কুলও রয়েছে। আর আজকে বড় মেয়ের প্রথম এক্সাম শুরু হয়েছে, আর ছোটোর এক্সামটা এখনও শুরু হয়নি। ওর এক্সামের ডেটটাও বলিনি স্কুল থেকে। আর আমি এখন সকালবেলা ওদের স্কুলের এক্সামটা 1:30 থেকে, আর সকালের খাওয়াটা সেই একবারেই খেয়ে ওরা পরীক্ষা দিতে যাবে। আর এখন ওই জন্য রান্নাটা করে নিচ্ছি। সকালের বাঁধাকপির তরকারি আর ভাত করছি, সবাই খেয়ে নেবে টিফিনে ওইটাই। আর সেরকম কিছু করছি না, একবারে ভাতটা করে নিয়েছি। দুপুরেও খাবে আর সকালেও খাবে। আর আমি তো সকালে সেভাবে খাই না কিছু, যদি খাই একটু মুড়ি দিয়ে বাঁধাকপি দিয়ে খেয়ে নেব একটু বেলা হলে। এখন তো খাবো না। আর সবাইকে খেতে দিয়ে দেবো। এখনও রান্নাটা কমপ্লিট হয়নি। বাঁধাকপিটা মোটামুটি হয়ে গেছে, একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর মাছটা কেটে শাশুড়ি মা কেটে ধুয়ে দিয়ে গেছেন। আর আমি এখন একটু পরে রান্না করব, ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসি তারপরে। আর দেখো বন্ধুরা, আমি ছোটো মেয়েকে স্কুলেও দিয়ে এসেছি। আর ঘরের সব কাজকর্মও করে নিয়েছি। ঘরের কাজকর্ম বলতে ঘর ঝাড়ু দেওয়া, ঘর বিছানা তোলা, ঘর মোছা সব করে নিয়েছি, স্নান করে নিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি। সেই সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এখন করব রান্না। আর এখন বাজে ঘড়িতে 12:30। আর এখন রান্না করছি। সেই সমস্ত কাজ করলাম, স্কুলে দিয়ে এসছি আগে, দিয়ে আসার পরেই কাজটা করছি। আর আমার বড় মেয়ে যেহেতু মাছ খায় না, আর ইলিশ মাছ তো মোটেই খাবে না, ওর জন্য একটু ও পরীক্ষা দিয়ে আসবে, 2:30-3টে তো বেজেই যাবে। আর ওর জন্য একটু ডিম ভাজা করে দেবো। কালকে শনিবার পরীক্ষা নেই, আর রবিবার ছুটি, আবার সেই সোমবার পরীক্ষা আছে। ডিম খেলে তো এমনিতে কোনো অসুবিধা হয় না। সবাই শুনেছি যে ডিম পরীক্ষার আগে, মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে খেতে নেই, কিন্তু পরীক্ষা দিয়ে আসবে তারপরে ডিম খাবে, সেটা কোনো অসুবিধা হবে না। আর ওই যে বাঁধাকপি রয়েছে, বাঁধাকপির তরকারিটা অনেকটাই রয়েছে সকালে খাওয়ার পরে, সেটা দিয়ে ও খেয়ে নেবে। আর আমাদের জন্য রান্না করব আজকে এই ইলিশ মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর এরই ফাঁকে তরকারিগুলো কেটে নিয়ে এসেছি, কেননা সকালে সেইভাবে কাটা হয়নি। তরকারি বলতে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল হবে আজকেও আগের দিনও করেছিলাম কাঁচকলা দিয়ে ঝোল, কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, ওটাই টেস্ট হয় খেতে, বাড়ির সবাই ভালোবাসে। আর ঝালটা করলে আমার বেশি ভালো লাগে। আর কিন্তু সবাই কাঁচকলা দিয়ে পাতলা ঝোল যেটা হয় ওটা খেতে বেশি ভালোবাসে। আর ওইটাই রান্না হবে। কাঁচকলা ছিল বাড়িতে আগেই আনা, ওই জন্য মনে হলো যে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে হোক। আর একটু কচু কেটে নিয়েছি, কচু দিয়ে আলু দিয়ে একটু মশলা টশলা দিয়ে একটু তরকারি করব, মানে পেঁয়াজ রসুন আদা ওটা পেস্ট করে নেব, নিয়ে তরকারিটা করব। তাহলে বন্ধুরা রান্নাটা করে নিই, আসছি। আর দেখো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আজকে 4 পিস মাছ ছিল। মাছগুলো ছোট ছিল, কিন্তু মাছগুলোতে হালকা ডিম হয়েছিল। আমি ওই জন্য শাশুড়ি মা কেটেছিলেন যখন, ডিমটা বের করেননি, ওর মধ্যেই রয়েছে অল্প অল্প ডিম। আর দেখো এই যে কচু আলু কেটে নিয়েছি, আর কাঁচকলা আলু দিয়ে মাছ হবে। এই হলো আজকের রান্না, সেরকম কিছুই নয়। আর সকালের তরকারিটা খালি করে নিলাম, কড়াইতে ছিল, সবাইকে দিয়েছিলাম আর কড়াইতেই রয়ে গেছিলো। সেই কড়াইতে থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে রেখে দিয়েছি। আর এখন কাঁচকলা আলু ওইটা বসিয়ে দিয়েছি। আলুটা ভেজে নেব ভালো করে, খুব ভালো করে আলুটা ভেজে নেব। কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ভেজে নিয়ে তারপরে কলাটা দিয়ে দেব, দিয়ে কাঁচকলা দিয়ে ওই ইলিশ মাছের ঝোলটা করব। আর কচু আলুটা রান্না করছি। আর এই তাহলে এখন রান্না করে নিই, রান্না হয়ে যাওয়ার পরে আসছি বন্ধুরা। আর এই যে দেখো সব মাছগুলো ভেজে নিয়েছি। আর মাথাগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছিল, আর একটা মাথায় গোটা রেখেছিল। আমার শ্বশুরমশাই বললেন যে মাথাটা কেটে দাও, ওর মধ্যে ভালো মশলা টশলা ঢুকবে। আর দেখো এই যে কচু আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে দেব, পেস্ট যেটা বানিয়ে রেখেছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, ওটা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো। আর আলুটা ভাজা হয়ে গেছে, কলাটা দিয়ে দেবো। কলাটা দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে, কেননা কলা একটু কষ থাকে তো, ওই জন্য কলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, নিয়ে জলটা দেব।
তাহলে বন্ধুরা রান্নাটা করে নিই। আর এই যে দেখো, আর আমার ঝোল দেওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, ঝোলটা ফুটেও গেছে। আর এখন মাছগুলো দিয়ে নেব। আর মাছগুলো দিয়ে একটু তেল রেখেছি বানিয়ে, ইলিশ মাছের তেল দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে। একটু তেল রেখেছি, একটা মাছ ভাজা রেখেছি, ওইটা দিয়েই আমি দুপুরবেলা খেয়ে নেব। ঝোল টোল, কাঁচকলার ঝোল আমার অতটাও পছন্দ লাগে না, সেই জন্য আমি আমার জন্য মাছ ভাজা রেখেছি আর একটু মাছের তেল রেখেছি, ওটা দিয়েই দুপুরবেলা ভাত খেয়ে নেব। তাহলে বন্ধুরা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, এবারে নামিয়ে নেব। এই যে সম্পূর্ণ ঝোলটা আমি একটা বড় গামলার মধ্যে ঢেলেছি, কিন্তু আবার রাত্রের জন্য আলাদা করে রাখতে হবে, কেননা এখন একটু বর্ষার সময় তো, বর্ষাকাল, ঝোলটা একসাথে রাখলে নষ্টও হয়ে যেতে পারে, আবার যখন খাওয়া দাওয়া করব তখন গরম করে খাবো, সেই জন্য। আর দেখো আমার রান্না কমপ্লিট, কচুর তরকারি, এটা বাঁধাকপি, আর এই যে এক পিস মাছ রেখেছি তেল ভেজা। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, টাটা।